আজকের গল্পটি একটি মায়ের গল্প। এমন একজন মায়ের যিনি ১৫ বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু মানুষ যখন দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করে, তখন কখনো কখনো সে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে যার মূল্য তাকে সারা জীবন দিতে হয়। বরিশালের একটি গ্রামের বহু পুরনো এই ঘটনাটি আজও অনেক মানুষের মুখে মুখে ফেরে। চলুন শুরু করা যাক। কে কে ওখানে? কে? স্বাগতম, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। আলো নিভিয়ে বসুন আর শুরু হোক আজকের ঘটনা। গল্পের শুরু আজ থেকে প্রায় ৩০ বছর আগে। বরিশালের উজিরপুরের দিকে একটা ছোট গ্রাম ছিল। গ্রামের নাম কাশীপুর। চারদিকে ধানক্ষেত, খালবিল আর বাঁশঝাড়ে ঘেরা শান্ত একটা এলাকা। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত। সন্ধ্যা হলেই পুরো গ্রাম প্রায় নিস্তব্ধ হয়ে যেত। সেই গ্রামে থাকতো আজিজুল হক ও তার স্ত্রী মরিয়ম। তাদের বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। সংসারও খারাপ ছিল না। কয়েক বিঘা জমি ছিল, 2টা গাভী ছিল, থাকার মতো একটা টিনের ঘর ছিল। শুধু একটা জিনিসের অভাব ছিল, সন্তান। প্রথম 2-3 বছর তারা বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ভেবেছিল সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু 5 বছর চলে গেল, তারপর 7 বছর, তারপর 10 বছর। তবুও কোনো সন্তান হলো না তাদের। গ্রামের মানুষের স্বভাবই এমন, তারা অন্যের সুখ খুব কম দেখে, কিন্তু দুঃখ খুব সহজে দেখে। মরিয়ম যখন বাইরে যেত, অনেক মহিলা তাকে দেখিয়ে ফিসফিস করত। কেউ বলতো, এত বছরেও সন্তান হলো না। কেউ বলতো, নিশ্চয়ই কোনো পাপ আছে। আবার কেউ কেউ সরাসরি তার সামনেই বলে বসতো, স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে দাও। প্রতিবার এসব কথা শুনে মরিয়ম রাতে কাঁদত। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেত একটা বিশেষ দিনে, ঈদের দিন। সেদিন গ্রামের সব শিশু নতুন জামা পরে ঘুরে বেড়াতো। মায়েরা তাদের হাত ধরে রাখত। কেউ ছেলেকে বকতো, কেউ মেয়ের চুল বেঁধে দিত। আর মরিয়ম দূর থেকে দাঁড়িয়ে দেখত। তার বুকের ভেতরটা খালি হয়ে যেত। একবার তো ঈদের দিন সে বাড়িতে ফিরে দরজা বন্ধ করে সারা দিন কেঁদেছিল। আজিজুল তাকে অনেক বুঝিয়েছিল, বলেছিল আল্লাহ চাইলে হবে। কিন্তু 15 বছর অপেক্ষার পর মানুষ অনেক সময় আশা হারিয়ে ফেলে। মরিয়মও হারিয়েছিল। সেই সময় থেকেই তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। আগে সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। ধীরে ধীরে সে একা একা বসে থাকত। কারো সাথে কথা বলতো না। রাতে ঘুমাতো না। অনেক সময় উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন বিকেলে গ্রামের এক বৃদ্ধা তার কাছে আসে। মহিলার নাম ছিল হোসনে আরা। গ্রামে তাকে সবাই একটু আলাদা চোখে দেখত, কারণ তিনি নানা রকম তাবিজ কবজের কাজ করতেন। মানুষ গোপনে তার কাছে যেত, কিন্তু প্রকাশ্যে সম্মান করত না। সেদিন তিনি মরিয়মকে অনেকক্ষণ দেখলেন। তারপর বললেন, তুই এখনো আশা ছাড়িস নাই, তাই না? মরিয়ম কোনো উত্তর দিল না। বৃদ্ধা আবার বললেন, যদি একটা রাস্তা থাকে। মরিয়ম মাথা তুলল। কোন রাস্তা? বৃদ্ধা চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন কেউ শুনছে না। তারপর বললেন, সব সন্তান দোয়া থেকে আসে না। কথাটা শুনে মরিয়মের বুক ধক করে উঠল। মানে? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, এই গ্রামের উত্তর দিকের চর পার হয়ে যে জঙ্গলটা আছে, সেখানে একজন মানুষ থাকে। না, মানুষ না, মানুষ বললে ভুল হবে। তাহলে? যারা খুব অসহায় হয়ে যায়, তারা তার কাছে যায়। মরিয়মের গা কাঁপতে লাগলো। তিনি কি করেন? বৃদ্ধা উত্তর দিলেন না, শুধু বললেন, যা চাস সেটা পাইয়ে দিতে পারে। সেদিন রাতে মরিয়ম ঘুমাতে পারেনি।
বারবার কথাগুলো তার মাথায় ঘুরছিল। পরদিনও, তার পরদিনও। 1 সপ্তাহ পর সে সিদ্ধান্ত নিল সে যাবে, কিন্তু কাউকে বলবে না। এক সন্ধ্যায় আজিজুলকে বলে সে তার বাপের বাড়ি যাচ্ছে, কিন্তু আসলে সে গেল অন্যদিকে, চরের দিকে। বর্ষা শেষ হয়েছে তখন, নদীর পানি কমে গেছে। কাদামাটির পথ ধরে অনেক দূর হাঁটার পর সে জঙ্গলের কাছে পৌঁছালো। সূর্য তখন ডুবে যাচ্ছে, চারপাশে অদ্ভুত নীরবতা, পাখিরাও যেন ডাকছে না। জঙ্গলের ভেতরে ঢোকার পর তার মনে হলো সে ভুল করছে, অনেক বড় ভুল। কিন্তু তখন আর ফিরে যেতে ইচ্ছে করলো না, কারণ সে 15 বছর ধরে অপেক্ষা করেছে, আর অপেক্ষা করতে পারছে না সে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর সে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরটার চারপাশে কোনো গাছপালা ছিল না, মনে হচ্ছিল ইচ্ছে করেই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। ঘরের সামনে একটা মানুষ বসেছিল। লোকটার বয়স বোঝা যাচ্ছিল না, চুল সাদা, কিন্তু মুখে বার্ধক্যের কোনো ছাপ নেই। সে যেন আগে থেকেই জানতো মরিয়ম আসবে। মরিয়ম কিছু বলার আগে লোকটা জিজ্ঞেস করলো, কত বছর? মরিয়ম অবাক হলো, কি? কত বছর ধরে সন্তান নেই? 15। লোকটা মাথা নাড়ল, তারপর হালকা হাসল। সেই হাসি দেখে মরিয়মের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। লোকটা বলল, তুই অনেক কষ্ট পেয়েছিস। মরিয়মের চোখে পানি চলে এলো। আমি একটা সন্তান চাই। লোকটা চুপ করে রইল, তারপর বলল, পাবি। মরিয়ম যেন বিশ্বাসই করতে পারছিল না। সত্যি? হ্যাঁ। কি করতে হবে? লোকটা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। কয়েক মিনিট পরে সে ফিরে এলো, তার হাতে একটা ছোট কালো কাপড়ে মোড়ানো পুঁটলি। সে পুঁটলিটা মরিয়মের হাতে দিল। আজ রাত 12টায় এটা খুলবি, তারপর ভেতরে যেটা আছে সেটা খেয়ে নিবি, এতেই হবে। লোকটা এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। সব কিছুর একটা দাম থাকে কিন্তু। মরিয়মের বুক ধড়ফড় করতে লাগলো। কি দাম দিতে হবে? লোকটা উত্তর দিল না, বরং অন্য প্রশ্ন করল, সন্তান চাই? হ্যাঁ, যে কোনো মূল্যে। মরিয়ম এক মুহূর্তও দেরি করল না। হ্যাঁ। লোকটা আবার হাসল, তারপর বলল, তাহলে আর প্রশ্ন করিস না। আমার যা মূল্য তা আমি সময় মতো নিয়ে নেব। মরিয়ম পুঁটলিটা নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন রাতে তার হাত কাঁপছিল, বারবার মনে হচ্ছিল এটা করা ঠিক হচ্ছে না। কিন্তু তারপর সে আবার ভাবল, 15টা বছর অপেক্ষা করেছি, আর না। মানুষ কতটা কষ্ট পেলে এমন সিদ্ধান্ত নেয়, সেটা যারা এই কষ্টের ভেতর দিয়ে যায়নি তারা বুঝবে না। রাত 12টার সময় সে পুঁটলিটা খুলল। ভেতরে ছিল কালচে রঙের এক ধরনের গুঁড়ো। অদ্ভুত একটা গন্ধ বের হচ্ছিল। সে চোখ বন্ধ করে সেটা খেয়ে ফেলল। তারপর ঘরের বাতিটা হঠাৎ নিভে গেল, যেন একটা গরম দমকা বাতাস তার ঘরে ঢুকে পড়ল। মরিয়ম চমকে উঠল। মরিয়ম তার শরীরে এক অদ্ভুত অনুভূতি টের পাচ্ছিল, যেন কেউ তাকে স্পর্শ করছে। তার শরীর ভীষণ ভারী লাগতে লাগলো। সে কোনো রকম নড়াচড়া করতে পারছিল না। কিছুক্ষণ পর আবার বাতি জ্বলে উঠল, আবার সব স্বাভাবিক। সে ভাবল হয়তো সবই তার কল্পনা। কিন্তু 3 মাস পরে তার শরীরে পরিবর্তন আসতে শুরু করলো। গ্রামের ধাত্রী এসে দেখে বলল, মরিয়ম, তুই মা হতে চলেছিস। সেদিন মরিয়ম এত কেঁদেছিল যে গ্রামের মানুষ ভেবেছিল
সে হয়তো অসুস্থ হয়ে গেছে। কিন্তু সেটা ছিল আনন্দের কান্না। 15 বছরের অপেক্ষা শেষ হয়েছে। 9 মাস পর এক বর্ষার রাতে তার ছেলে জন্ম নিল। বাইরে তখন প্রবল বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আর ঠিক শিশুটি জন্মানোর মুহূর্তে গ্রামের কয়েকজন মানুষ দাবি করেছিল তারা নাকি আকাশে অদ্ভুত এক লালচে আলো দেখেছিল। কেউ সেটা গুরুত্ব দেয়নি। সবাই নতুন বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিল। ছেলেটার নাম রাখা হলো সজল। কিন্তু গ্রামের মানুষ তখনও জানতো না সেই রাতে শুধু একটা শিশুর জন্ম হয়নি, আরও কিছু শুরু হয়েছিল। এমন কিছু যার হিসাব মেটাতে অপেক্ষা করতে হবে পুরো 20 বছর। সন্তান পাওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হয়েছিল মরিয়মের, কিন্তু সে জানতো না সেই রাতেই তার জীবনে এমন কিছু প্রবেশ করেছে যার মূল্য একদিন ভয়ঙ্করভাবে পরিশোধ করতে হবে। সজলের জন্মের সঙ্গে শুরু হয়েছিল এমন এক রহস্য যার উত্তর খুঁজতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। কিন্তু শিশুটি বড় হওয়ার পর গ্রামের মানুষ কেন তাকে ভয় পেতে শুরু করেছিল সেটা আমরা জানতে পারবো দ্বিতীয় পর্বে। গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেখ রাসেল আহমেদ ছিলাম আপনাদের সাথে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।